ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচ সামনে অপেক্ষা করছে। তার পূর্বে ব্রাজিল খেলেছে কলম্বিয়ার বিপক্ষে। এই দুইটা দলের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র যে দলটা ঘোষণা করেছিলেন, যে স্কোয়াড ঘোষণা করেছিলেন, সেখানে নেইমার জুনিয়রকে তিনি রেখেছিলেন। কিন্তু নেইমার জুনিয়র খেলতে পারেন ইনজুরির কারণে। কিন্তু ভালো বিষয় হচ্ছে নেইমার জুনিয়র ফিরছেন এবং ইনজুরি তাকে আসলে খুব বেশিটা গ্রাস করতে পারে নাই। বলা যায় যে সতর্কতার কারণ হিসেবে নেইমার জুনিয়রকে এই ম্যাচগুলোতে রাখা হয়নি। নেইমার জুনিয়র সান্তোসের যে নেক্সট যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে খেলবেন, সেটা হচ্ছে মার্চের 31 তারিখে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে নেইমার জুনিয়র ফিরবেন। বর্তমানে যেরকমটা শোনা যাচ্ছে যে নেইমার জুনিয়র আর কোনো ব্যথা অনুভব করছেন না, তিনি তার আর ইনজুরির কোনো সমস্যা নেই, তিনি এখন পরিপূর্ণ ফিট রয়েছেন, তিনি তার স্বাভাবিক যে অনুশীলন সেটা তিনি করছেন এবং সান্তোসের নেক্সট ম্যাচেই তিনি ফিরবেন। এই খবরটা আসলে ব্রাজিল ভক্তদের জন্য একরকম হতাশার মতো। অবশ্যই এটা একটা ভালো দিকও আছে। হতাশার দিকটা হচ্ছে নেইমার জুনিয়রকে তারা এই ম্যাচগুলোতে চেয়েছিল, মানে কলম্বিয়া এবং বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। আর ভালো দিকটা হচ্ছে যে নেইমারের ইনজুরিটা গুরুতর নয়, তিনি ক্লাবের কোনো ম্যাচ মিস না করে তিনি আবার ফিরছেন। তবে নেইমারকে নিয়ে আরেকটা খবর যেটা ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছে, সেটা হচ্ছে যেমনটা শোনা গিয়েছিল যে নেইমার জুনিয়র ইউরোপে ফিরবেন, মানে এই মৌসুম শেষে তিনি ইউরোপে ফিরতে পারেন এরকম, বা ইউরোপে ফেরার চেষ্টা করবেন, এরকম একটা খবর শোনা গিয়েছিল। তবে আপাতত যেটা শোনা যাচ্ছে, নেইমার সান্তোসের সঙ্গে চুক্তিটা বাড়াতে যাচ্ছেন। মানে ব্রাজিলের সঙ্গে যে 2026 যে বিশ্বকাপ, তার সঙ্গে যে 2026 বিশ্বকাপ জড়িয়ে রয়েছে, যেটা তার সবচেয়ে বড় স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণের আগে তিনি আসলে কোনো রকম রিস্ক নিতে চাচ্ছেন না, তিনি ইউরোপে ফিরতে চাচ্ছেন না, তিনি সান্তোসে থাকতে যাচ্ছেন, মানে ব্রাজিলিয়ান লিগে থাকতে চাচ্ছেন এবং সেখানে থেকেই তিনি 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাচ্ছেন, এরকমটা প্রকাশ করেছে ব্রাজিলের গণমাধ্যমগুলো। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সেটা জানাতে পারেন কমেন্টে।